Hey guys, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা আমাদের ডেইলি লাইফ টু লাইফ এই রকম সেন্টেন্সেস ইংলিশ স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। যে তোমার আর আমার দরকার নেই, আমি করতে পারবো আমার কাজ তোমার সাহায্য ছাড়া, আমার তোমার সহানুভূতি আর দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, এইরকম সেন্টেন্সেস আমরা কিভাবে ইজিলি ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি তা আমরা আজকের এই ক্লাসে শিখতে চলেছি। সো আর দেরি কেন, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। সাবজেক্ট প্লাস নো লঙ্গার নিড টু প্লাস নাউন, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এইরকম সেন্টেন্সেস বানাবো যে সাপোজ আমার আর কারার দরকার নেই, আমার আর কারার দরকার নেই। সো আমার আর কারার দরকার নেই, কার দরকার নেই? আমার দরকার নেই। আমার জন্য আমি সাবজেক্ট ব্যবহার করব আই, সাবজেক্ট আই ব্যবহার করব আই। তারপরে আর দরকার নেই জন্য আমরা ব্যবহার করব নো লঙ্গার নিড টু। সো আই নো লঙ্গার নিড টু, আই নো লঙ্গার নিড টু, আমার আর দরকার নেই। তারপরে কি আছে? কারার দরকার নেই, কারার। সো এনিওয়ান, এনিওয়ান। সো প্রপার সেন্টেন্সটা এখন হয়েছে আই নো লঙ্গার নিড টু এনিওয়ান, আমার আর কারার দরকার নেই। অথবা আমরা এরকম কথা বলে থাকি, আমার আর তোমার সহানুভূতি দরকার নেই, তোমার সাহায্য, তোমার দয়ালু আমার আর দরকার নেই। সো তোমার দরকার নেই। সো প্রথমে আমরা আই লিখবো, সাবজেক্টের জায়গায় আই লিখবো। তারপরে আর দরকার নেই, আর দরকার নেই এর জন্য ব্যবহার করব নো লঙ্গার, নো লঙ্গার, আই নো লঙ্গার নিড টু, আমার আর দরকার নেই, আমার আর দরকার নেই। কারার সহানুভূতি, সহানুভূতি সিম্প্যাথি, সিম্প্যাথি, আই নো লঙ্গার নিড টু সিম্প্যাথি, আমার আর সহানুভূতি দরকার নেই। কারার? এনিওয়ান, এনিওয়ান। আই নো লঙ্গার নিড টু সিম্প্যাথি এনিওয়ান, আমার আর কারার সহানুভূতি দরকার নেই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই রকম সেন্টেন্সের জন্য আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, যদি বলি তার আর সহানুভূতি দরকার নেই, আমার ছোট ভাইয়ের আর সহানুভূতি দরকার নেই, আমার শিক্ষকের আর আমাদের দেখার দরকার নেই। সো এইরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে নো লঙ্গার নিড টু প্লাস নাউন ব্যবহার করব।